হরে কৃষ্ণ। কলির হাত থেকে বাঁচতে গেলে এই 8টি জিনিস অবশ্যই আমাদের করতে হবে। এই কলিযুগে দাঁড়িয়ে এমন কোনো ব্যক্তি নেই যে কলির দ্বারা আক্রান্ত নয়। তো শাস্ত্রে কি বলছে? যজ্ঞ অধ্যয়ন দানানি তাপহ সত্যম সমাঘৃণ অলভ। অর্থাৎ 1 নম্বর হচ্ছে যজ্ঞ করতে হবে। যজ্ঞ আমাদের বাড়িতে অবশ্যই করতে হবে। দ্বিতীয় হচ্ছে অধ্যয়ন। অধ্যয়ন বলতে এখানে শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে, কৃষ্ণ জ্ঞানের অধিকারী হতে হবে। দান করতে হবে শাস্ত্র অনুযায়ী, শাস্ত্র বিধিনিষেধ মেনে দান করা অবশ্যই কিন্তু কর্তব্য আমাদের। তাপহ অর্থাৎ কেউ যদি কোনো কটু কথা বলে সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে সত্যম, অর্থাৎ সত্যকে আশ্রয় করতে হবে, সর্বদা সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলার মতো নিজের ভেতরে শক্তি রাখতে হবে। 6 নম্বর হচ্ছে সমা, অর্থাৎ ক্ষমা করার মতো শক্তি রাখতে হবে। 7 নম্বর হচ্ছে ঘৃণ, অর্থাৎ অন্যকে ঘৃণা করা চলবে না। 8 নম্বর হচ্ছে অলভ, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো জিনিসের প্রতি অবশ্যই লোভ করা চলবে না। অর্থাৎ ভগবান আমাদের যে জিনিসটা দিয়েছে সেটাই আমার জন্য প্রাপ্য। অন্যের জিনিসের প্রতি লোভ করে বা অন্যের বস্তুর প্রতি লোভ করে সেটা আমরা কখনোই পাবো না, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সেটা পাপ ছাড়া কখনোই পুণ্য হবে না, কারণ আমাদের জন্য কতটুকু ভালো হবে সেটা ভগবান আমাদের সেই মতোই কিন্তু সেই পরিমাণই দিয়েছে। তো এবার কথা হচ্ছে এই এতগুলি জিনিসকে আমরা একত্রে কোথায় পাবো? এই এতগুলি জিনিসকে আমরা একত্রে পাবো ভাগবত পাঠ যেখানে হয়, সেই ভাগবত আসরে, কীর্তন আসরে, যেখানে হরিনাম সংকীর্তন হয়, নামযজ্ঞ চলে, সেখানে কিন্তু আমরা এই 8টি জিনিসই একসাথে পাবো। কারণ আমরা যখন ভাগবত পাঠ শ্রবণ করি, কীর্তন শ্রবণ করি, তখন কিন্তু আমাদের মধ্যে সততা, আমাদের মধ্যে সত্যতা, লৌভীনতা সমস্ত কিছু কিন্তু একত্রে কাজ করে। ফলে আমাদের মধ্যে কলি প্রবেশ করতে পারে না। তো কলিকে তাড়াতে গেলে এবং ভগবানকে নিজের হৃদয়ে জায়গা দিতে গেলে, ভগবানকে নিজের মধ্যে বুঝতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে হরিনাম সংকীর্তন করতে হবে, ভাগবত পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে এবং সেগুলোকে শ্রবণও করতে হবে। ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।